এখন সিএবি নিয়ে অমিত শাহজি সবাইকে নিয়ে বৈঠক করেছিলেন দিল্লিতে। সেই বৈঠকে আমিও ছিলাম, আমাদের মুখ্যমন্ত্রীও ছিলেন এবং অনেক আঞ্চলিক দল সেখানে ছিল। দুঃখজনক কথা হলো কি, এই বিরোধী দলের যারা এখানকার সিপিআইএম এবং কংগ্রেস কোনো দল সেখানে যায়নি। সেখানে গিয়ে তাদের বক্তব্য পক্ষে বিপক্ষে বলা উচিত ছিল। এখন গত কয়েকদিন ধরে 2 তারিখ 5 তারিখ এবং আজকেও দেখলাম 12 ঘন্টার বন্ধ, একদিনের বন্ধ হতে হতে এখন অনির্দিষ্টকালের জন্য বোধহয় বন্ধ। তো আমি বলবো এরকম বন্ধ দেখে সমস্যার সমাধান হবে না। অমিত শাহজি পরিষ্কার বলেছিলেন যে এমন কোনো আন্দোলন আপনারা করবেন না যাতে করে রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা বন্ধ হয়ে যায়, আমাদের শান্তি নিরাপত্তা বিঘ্নিত হয়। তিনি বলেছিলেন যাতে আমরা আলোচনার যে টেবল এটা খোলা থাকবে এবং প্রসেসও চালু থাকবে। তো আলোচনা করা যেতেই পারে সেখানে, যেমন আলোচনার মাধ্যমেই তো এখন মোটামুটি যেখানে ইনার লাইন আছে সেখানে লাগু হবে না। এডিসিকে তার বাইরে রাখার চিন্তাধারা কেন্দ্রীয় সরকার যেটা ক্যাবিনেটে নিল, এটাও আমরা বলতে পারি অন্তত আমাদের কথা চিন্তা করেই কেন্দ্রীয় সরকার করেছে। তো বাকি নর্থ ইস্টকে তার বাইরে রাখা সেটাও আলোচনা করে বা কেন্দ্রীয় মন্ত্রীদের দ্বারস্থ হয়ে ওনাদের বক্তব্য রাখতে পারত। অথবা ঠিক আছে ওই 12 ঘন্টা বা এইভাবে বা কোনো নির্দিষ্ট কর্নারে গিয়ে একটা ধর্ণা তারা দিতে পারত, কিন্তু এইভাবে সমস্ত বন্ধ করে দিয়ে অনির্দিষ্টকাল, আপনি চিন্তা করুন যদি 15 দিনও বন্ধ হয়। আমরা এক সময় দেখেছিলাম মণিপুরে মাসের পর মাস যখন বন্ধ হতো 1 লিটার পেট্রোলের দাম কত ছিল? 500 টাকা, 400 টাকা, 300 টাকা। তো আমরা কি এটা চাই? ওটা চাই না, আমরা এরকম চাই না। তো মানুষের জন্যই দেশের মধ্যে আইন কানুন হয়, মানুষের কথা চিন্তা করেই সমস্ত ব্যবস্থা সরকার করার চিন্তা করে। তো মানুষকে বাদ দিয়ে তো হয়। আমাদের কেন্দ্রীয় সরকারের চিন্তাধারা হচ্ছে 70 বছরে এমন কোনো আমাদের আইন ছিল না, কোনো সরকার করেনি। যারা বেআইনিভাবে অনুপ্রবেশ করেন তাদেরকে আটক করে ফিরিয়ে দেওয়ার কোনো আইন আমাদের ছিল না। অথবা বেআইনিভাবে আসার পরে এই দেশে থাকার পরে যদি ধরা পড়ে তাদেরকে কী করা যায়, কী ব্যবস্থা নেওয়া যায়, তারও কোনো পদ্ধতি আমাদের ছিল না, নিয়মকানুন ছিল না। তো তার জন্যই যে এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য যেটা অ্যামেন্ডমেন্ট করা, এটা আইন ছিল, তাকে আরও সংশোধন করে আরেকটু শক্ত করা, অর্থাৎ অনুপ্রবেশ বন্ধ করার জন্য। তো সাথে সাথে কেন্দ্রীয় সরকার বলেছে এনআরসি করে 2014 পর থেকে যেন এটা আর মানে এইভাবে আসতে না পারে। তো আমরাও বলেছি যে আমাদের স্বার্থের কথা আমরা বলেছি, জনজাতিদের স্বার্থের কথা। তো অনির্দিষ্টকাল বন্ধের মাধ্যমে এটা সমাধান সম্ভব। এই সকল নেতাদের প্রতি, আপনিও একজন জনজাতি নেতা, এই সকল নেতাদের প্রতি আপনার কি আহ্বান থাকবে বন্ধের বিষয়ে? দেখুন, এখানকার ইতিহাস, জনজাতিদের যে ইমোশন বা জনজাতিদের যে অবস্থা, আমিও ওয়াকিবহাল আছি। তো এই জন্যই তাদের প্রতি আমার আহ্বান, হয়তো বা ওনারাও জানেন অনির্দিষ্টকাল বন্ধ রাখা উচিত না, তারাও জানেন। হয়তো বা রাজনৈতিক কারণে হতেও পারে কিছু কিছু দলের কিছু কিছু ব্যক্তি। তো অনির্দিষ্টকাল আমার মধ্যে কোনোভাবে কাম্য না। আমি তাদেরকে অনুরোধ করতে চাই যে বরং এখানে অনির্দিষ্টকাল বন্ধ দেখে একটা অরাজকতার পরিবেশ তৈরি না করে আপনারা সরকারের সঙ্গে আলোচনা করুন, সরকারের সঙ্গে পরামর্শ করুন, এটাই আমার অনুরোধ। ধন্যবাদ।